সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার সহ 2 কমিটি গঠন। এরপর জানিয়ে দিব বিএনপির উপদেষ্টা এবং নির্বাহী কমিটির 39 পদে রদবদল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলর এবং জাতীয় নির্বাহী কমিটির বড় রদবদল এসেছে। নতুন পরিবর্তনের মাধ্যমে 39 জন নেতাকে বিভিন্ন পদে প্রদান করা হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন বেবি নাজনীন। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদবদল এনেছে দলটি। আজ শনিবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় যুবদল, ঢাকা মহানগর আরও কিছু বিলুপ্ত কমিটি ঘোষণা করা হয়। জানিয়ে দিব খালেদা জিয়া কৃষকদের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলেছিলেন, অভিযোগ করলেন শেখ হাসিনা। এদিকে বঙ্গবন্ধু সেতুতে 4 কোটি টাকা রেকর্ড টোল আদায়। ঈদযাত্রায় এবছর সর্বোচ্চ সংখ্যক পরিবহন বঙ্গবন্ধু সেতুতে পারাপার হয়েছে, ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর টোল আদায় রেকর্ড সৃষ্টি হয়েছে। গেল 24 ঘণ্টায় পরিবহন পারাপার হয়েছে 53,708টি। এর বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে 3,80,63,400 টাকা। এতে সর্বোচ্চ সেতুতে টোল আদায়ের হার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর এবং বাসে আগুন। টানা 3 বছর ধরে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির হামলায় ইসরায়েলের বাড়িঘর এবং একটি বাসে আগুন লেগে যায়। শুক্রবার 14 জুন টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা শুক্রবার রকেট, ড্রোন এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। ইসরায়েলের উত্তর অঞ্চলের মেতুলা দখলকৃত শেবা ফার্মস এলাকায় এই হামলা চালানো হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার সহ 2 কমিটি গঠন। বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য অ্যাডভাইজার্স ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে। নতুন পরিবর্তনের মাধ্যমে 28 জন নেতাকে বিভিন্ন পদে প্রদান করা হয়েছে। শনিবার 15 জুন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। চেয়ারম্যান অব দ্য কমিটি সদস্য হিসেবে আনা হয়েছে ডক্টর আব্দুল মঈন খান, সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটি আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মিন্টু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইসমাইল জবিউল্লাহ, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক অ্যাম্বাসেডর এবং তাজভিরুল ইসলাম, সভাপতি কুড়িগ্রাম জেলা বিএনপি। স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে রয়েছেন শামা ওবায়দ, অনিন্দ ইসলাম অমিত, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আসাদুজ্জামান আফরোজা খান রীতা, অ্যাডভোকেট ফাতিমা নাসরিন মুন্নি, জিবাখন অ্যান্ড নিপুণ রায় চৌধুরী খান, রবিউল্লাহ ইসলাম রবি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, তাবিতাওয়াল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ইসরাফিল খসরু, ব্যারিস্টার আবু সালে মোহাম্মদ সায়েম ইউকে ও মোহাম্মদ ইকবাল হোসেন বাবু বেলজিয়াম। এর আগে শনিবার আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলর এবং জাতীয় নির্বাহী কমিটিতে বড় রদবদল তথা তথ্য জানানো হয়। নতুন পরিবর্তনের মাধ্যমে 39 জনকে বিভিন্ন পদে প্রদান করা হয়েছে। এতে বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে আনা হয়েছে
জহিরুদ্দিন স্বপন, ব্যারিস্টার HKM মাহবুবউদ্দিন খোকন, মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুনুর রশিদ, আসলাম চৌধুরী, FCA রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ডাক্তার সাকাত হোসেন জীবন, বেবি নাজদিন, খালেদ হোসেন চৌধুরী, ফাহিনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে আব্দুল সালাম আজাদ, সৈয়দ ইমরান সালে প্রিন্স, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। প্রাধান্য পাবেন তরুণেরা। বিএনপিতে ফের শুরু সাংগঠনিক অ্যাকশন। সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী সাইদুল আলম বাবুল, ঢাকা বিভাগ, সৈয়দ শাহিন শওকত খালেক, রাজশাহী বিভাগ, জিকে গাউস, সিলেট বিভাগ, শরীফুল আলম, ময়মনসিংহ বিভাগ মনোনীত হয়েছেন। প্রচার সম্পাদক করা হয়েছে সুলতান সালাউদ্দিন টুকুকে। এছাড়াও ডক্টর মোর্শেদ হাসান খানকে গণশিক্ষা সম্পাদক, শামীমুর রহমান শামীমকে গবেষণা বিষয়ক, আমিরুল ইসলাম খান আলিমকে সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ, নজরুল ইসলাম আজাদকে সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, অধ্যক্ষ আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ, মীর হেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ, আবু ওয়াহাব আকন্দ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ, মিফতা সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ পদে মনোনীত করা হয়েছে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নাহিদ খান, স্বাস্থ্য বিষয়ে সম্পাদক হিসেবে মোহাম্মদ আমানুল্লাহ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে SM সাইফ আলীকে মনোনয়ন করেছে বিএনপি। পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় কমিটিতে কেবল সদস্য হিসেবে রয়েছেন জালালউদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ, সৈয়দ জাহাঙ্গীর আলী সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ, সাইদুল হক সাইদ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ, চৌধুরী আব্দুল্লাল ফারুক কৃষিবিদ সম্পাদক SM গালিব তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এছাড়াও কয়সর MA আহমেদ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু সুইডেন, গাজী মনির ডেনমার্ক, রাশেদ ইকবাল খানকে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। খালেদা জিয়া কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানের পর তার পদাঙ্ক অনুসরণ করে এরশাদ ক্ষমতায় এসে জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল। এদেশে কৃষক শ্রমিকরা যারা সবসময় অবহেলিত থেকে যায়। এরপর আসলে খালেদা জিয়া ক্ষমতায় আসলো। সে ক্ষমতায় আসার পর দেখা গেল শুধু জনগণের ভোট চুরি করাই নয়, দেশের কৃষকদের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলা শুরু করেছে। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন হচ্ছে। আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। শনিবার 15 জুন সকালে গণভবন কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রোজা দিনে শ্রমিকেরা মজুরির দাবিতে যখন আন্দোলন করে তখন প্রায় 17 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিলেন খালেদা জিয়া। তাদের এই অপকর্মের ফলে যখন জনগণ তাদের উপর বীতশ্রদ্ধ, সে সময় 1996 সালের 15 ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয়। খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র 22% ভোট পড়েছিল। সেখানে সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না, কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ ক্ষমতায় থাকতে পারে না। বাংলাদেশের জনগণ এ ব্যাপারে খুবই সচেতন। বাংলাদেশের অর্থনীতি মূলত নির্ভর করে কৃষির উপর উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতার পরে তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন, কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যে উদ্যোগ নিয়েছিলেন তার ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। যখন তিনি এই ঘুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ার পদক্ষেপ নেন, তখন বাংলাদেশকে সম্পূর্ণভাবে পদমর্যাদায় আত্মশীল করে তোলেন, বিপ্লবী কর্মসূচি ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু দুর্ভাগ্য, সেই সময় জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু সেতুতে 4 কোটি টাকার রেকর্ড টোল আদায়। ঈদযাত্রায় এবছর সর্বোচ্চ সংখ্যক পরিবহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। গেল 24 ঘন্টায় পরিবহন পারাপার হয়েছে 53,708টি। এর বিপরীতে সেতু টোল প্লাজায় টোল আদায় হয়েছে 3,80,63,000
400 টাকা। এটি সর্বোচ্চ সেতুতে টোল আদায়ের হার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে 2023 সালে ঈদযাত্রায় 27 জুন রাত 12টার পর হতে 28 জুন রাত 12টা পর্যন্ত সেতুর উপর দিয়ে পরিবহন পারাপার হয়েছিল 55,488টি। বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল 3,58,40,200। সেতু কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার 13 জুন রাত 12টা হতে শুক্রবার 14 জুন রাত 12টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু 24 ঘন্টায় 53,708টি পরিবহন পারাপার টোল আদায় হয়েছে 3,80,63,400 টাকা। এর মধ্যে সেতু টোল প্লাজা পার হয়ে উত্তরবঙ্গে গিয়েছে 63,025টি। এতে টোল আদায় হয়েছে 2,06,40,000 টাকা এবং পশ্চিম টোল প্লাজা পার হয়ে ঢাকায় গিয়েছে 20,683টি পরিবহন। এতে পরিবহন টোল প্লাজায় টোল আদায় হয়েছে 1,74,23,400 টাকা। সেতুতে 24 ঘন্টায় যাত্রীবাহী বাস পারাপার হয়েছে 12,871টি, ট্রাক 10,760টি, ছোট বড় পরিবহন 19,872টি এবং মোটরসাইকেল পার হয়েছে 10,105টি। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, সর্বোচ্চ সেতুতে টোল আদায়ের রেকর্ড সৃষ্টি হয়েছে। এবার ঈদযাত্রা আরও 2 দিন সেতুতে টোল আদায় হবে।